যে মনে করেন যে কথাগুলো বলে, আমরা এই জন্য বলছি যে আমরা যা পারি না, তোমরা যারা 1974 সেই প্রসঙ্গে আমি আরো বলবো একটু কথা। এখানে যেন আর কেউ ওরকম কথা বলে না। আমার 71 সালে এটা দ্বিতীয় স্বাধীনতা না, তারা যেন আর কেউ উচ্চারণ না করে, কারণ দ্বিতীয় স্বাধীনতা না, স্বাধীনতা একবার। আমাদের জেলার আমাদের প্রধান অভিভাবক এবং উপজেলা হয়ে আমাদের নির্বাহী আমাদের মূল আকর্ষণ যিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা আমাদের নারী বলবেন আপনি। আচ্ছা, আপনি একটু মিলেন। দাদা হিসেবে শ্রদ্ধা করো, আমরা তোমাদেরকে চুম্বন করবো, কাপড়ে চুম্বন করবো। যে না অন্য কারোর কথা শোনা হবে না, তারা যেটা করবে সেটাই করবে, তাই তো? এইরকম সরকার যে হয়ে যেতে পারে সেটা হলো আমাদের সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সেখানে লুফলস আছে, সেগুলোকে কারেকশন করে এগুলোকে ঠিক করা, এটা আসলে উপলব্ধি হয়তো মুক্তিযোদ্ধারা চেয়েছেন, কিন্তু আপনারা যে যুদ্ধ করেছিলেন পরবর্তীতে আপনাদের সেই স্পিরিট নিয়েই এই তরুণ প্রজন্ম তারা 90তে যেমন রাস্তায় নেমেছে, পরবর্তী বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছে, সর্বশেষ 2024 সালে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা এবং বোনেরা, বিশেষ করে নারীদের অবদান এই আন্দোলনে সবচেয়ে বেশি। কারণ হলো আপনারা জানেন যে যখন এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দানা বাঁধে, তখন এক পর্যায়ে এটি স্থগিত করার জন্য প্ল্যান করে সরকার সেভাবে করে, এবং যেদিন নারীদের উপর বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের উপর যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়, তারপরে পুরো বাংলাদেশ ফুঁসে ওঠে। আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য যে গণভোট। গণভোটটা কি? গণভোট হচ্ছে আমাদের হা ভোট। 4টা প্রশ্ন থাকবে ওখানে, ওই 4টা প্রশ্নে আমাদের করতে হবে। এটা আমাদের জনগণকে অভিহিত করতে হবে।